আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন, তারপরেও বলছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার জন্য আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন, তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা রেকর্ড করছি। ভিডিওটা যদি একটু লম্বাও হয়, কারণ আজকের ভিডিওতে পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব, সো যদি একটু লম্বা হয় প্লিজ ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে যে বিষয়টা নিয়ে আপনারা জানতে চেয়েছেন এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন বলে আমি আশা করি। তো প্রথমেই বলি, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের পরিচ্ছন্নতা কর্মীতে আপনারা অনেকেই এইবারের নিয়োগে অ্যাপ্লিকেশন করেছিলেন অলরেডি। অনেক জায়গায় কিন্তু এই পরিচ্ছন্ন কর্মীর পদে যারা যারা চাকরি হয়েছিল যাদের, তারা কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছেন। যারা ভাবছেন যে আগামী নিয়োগে এই পরিচ্ছন্নতা কর্মী পদে আপনি আবেদন করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা মাস্ট বি খুবই গুরুত্বপূর্ণ হবে, সো রিকোয়েস্ট থাকবে মনোযোগ সহকারে দেখেন। প্রথমেই বলি, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে পরিচ্ছন্নতা কর্মীর পদটা আছে এইটা 20তম গ্রেডের 4র্থ শ্রেণীর একটা চাকরি। এইখানে আপনি অন্যান্য পদের মতো সমস্ত সুযোগ সুবিধা পাবেন, শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলির চিকিৎসাটা পাবেন না। তাছাড়া এখানে কিন্তু রেশন, বেতন, পারিবারিক বাসস্থান এবং সেই সঙ্গে স্পেশালি আপনার শুধুমাত্র আপনার নিজের ব্যক্তিগত অসুস্থতার কারণে যদি আপনি কোনো চিকিৎসার প্রয়োজন হয়, সেই চিকিৎসা কিন্তু আপনি ঢাকা সহ বাংলাদেশের যতগুলো ক্যান্টনমেন্ট আছে সম্মিলিত সামরিক হাসপাতাল, যেটা সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ সিএমএইচ এ কিন্তু আপনার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। অনেকেই জানেন না যে সিএমএইচ এর পূর্ণরূপ কি। সিএমএইচ এর পূর্ণরূপ হচ্ছে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, অর্থাৎ সম্মিলিত সামরিক হাসপাতাল। এইখানে আপনি অত্যাধুনিক চিকিৎসার পাশাপাশি আরো অন্যান্য সুযোগ সুবিধা আছে, যেটা আপনি যখন চাকরিতে জয়েন করবেন আস্তে আস্তে ধাপে ধাপে সবকিছুই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, খুব নিকটেই আরো একটা সুখবর আপনাদের জন্য আসতে পারে। আমি প্রথমে বলেছিলাম যে আপনি আপনার ফ্যামিলির চিকিৎসা পাবেন না, তবে ফ্যামিলির চিকিৎসা দিতে পারে সরকারিভাবে। এটার আসলে আলাপ আলোচনা এখনো পর্যন্ত প্রক্রিয়াধীন। তো ৮,২৫০ টাকার বেসিকের এই চাকরিতে আপনার জয়েন করা ঠিক হবে কিনা বা আপনার জন্য এটা কতটুকু ইম্প্যাক্টফুল করতে পারে সেই বিষয় নিয়ে আমি যদি একটু খোলাখুলি ভাবে বলতে যাই, তো প্রথমেই বলে রাখি যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা সরকারি চাকরি পাওয়াটা খুবই দুষ্কর। বাংলাদেশে টোটাল জনসংখ্যা যদি আপনি 18 কোটিও ধরেন, সেইখানে মাত্র সরকারি চাকরিজীবীর সংখ্যা 15 লাখ বা তার একটু আশেপাশে হতে পারে। এই 15 লাখ চাকরিজীবীর মধ্যে হয়তোবা আপনি এই মুহূর্তে যে আমাকে আমাকে যারা দেখতে পাচ্ছেন বা এই ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন, আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি বলে আমি মনে করি। দেখেন, কর্মজীবনে চাকরিটা যতই ছোট হোক, সরকারি একটা চাকরি নামের পাশে যদি একটা সরকারি চাকরিজীবীর ট্যাগ লাগে, এই স্বপ্ন কিন্তু আমাদের দেশে অনেক যুবক দেখে, কিন্তু দিন শেষে দেখা যায় যে সবার স্বপ্ন তো আর পূরণ হয় না। কিন্তু যাদের স্বপ্ন পূরণ হয়, অনেকেই এই চাকরিটাকে তুচ্ছ মনে করেন, অবহেলিত মনে করেন, বাট এই চাকরিতে অবহেলিত বা তুচ্ছ হওয়ার বা ভাবার আসলে কোনো কারণ আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। কারণ যেইখানে আপনার পৃথিবীতে আসার আগেই সৃষ্টিকর্তা আপনার রিজিক লিখে রাখেন, আপনি কোথায় কি করবেন, কতদিন বাঁচবেন, কি খাবেন, এই সমস্ত কিন্তু আমার আপনার হাতে নয়। এই সমস্ত সবকিছুই কিন্তু সৃষ্টিকর্তা আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। আমরা শুধু আমাদের বা ব্যক্তিগত জীবনের অভিনয়টাই করে যাচ্ছি। সবাই আমাদের যার যার জীবনের মতো আমরা অভিনয় করে যাচ্ছি, স্ক্রিপ্টটা কিন্তু আগে থেকেই লেখা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পরিচ্ছন্নতা কর্মীর কাজ কি এই বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমি যদি খোলাখুলি ভাবে বলতে চাই, পরিচ্ছন্ন কর্মী অর্থ হচ্ছে, বাংলায় যদি বলি তাহলে ঝাড়ুদার। ঝাড়ুদার শুনে আপনারা অনেকেই হয়তোবা নাক ছিটকাবেন, বাট এখানে নাক ছিটকানোর কোনো প্রয়োজন নেই। আপনার আইডি কার্ডে যখন লেখা থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক স্থায়ী কর্মচারী, তখন আপনি বুঝবেন যে একটা আইডি কার্ডের কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ইম্প্যাক্ট আপনার জীবনে পড়তে পারে। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কি, তখন কিন্তু প্রথমেই আপনি বলবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি চাকরি করেন, কোন পদে চাকরি করেন, কি করেন সেটা পরের বিষয়। পরিচ্ছন্নতা কর্মীর কাজ কি? পরিচ্ছন্নতা কর্মীর কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়েই আসলে এদের কাজ করতে হয় সবসময়। এই চাকরিটা 8 ঘন্টা ডিউটি।
আই রিপিট ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ২ দিন ছুটি আছে। তবে আপনি যদি কোনো সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করেন, ধরেন আমি যে ১ম এই বললাম যে সিএমএইচ এর যে ব্যাপারটা, আপনি যে অর্থাৎ কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যদি আপনি চাকরি করেন, সেইখানে আপনার এই যে সপ্তাহে ২ দিন ছুটি, এই ছুটিটা কিন্তু আপনি পাবেন না। আপনাকে প্রতিদিনই ডিউটি করতে হবে। তবে হ্যাঁ, বছরের একটা নির্ধারিত ছুটি আছে। যেই ছুটিটা আপনি আপনার পরিবারের সঙ্গে অবশ্যই কাটাতে পারবেন। এই ছুটিটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। তবে সরকারিভাবে অনেকগুলো সরকারি ছুটি থাকে, শুক্রবার, শনিবার বন্ধ থাকে। যদি আপনি সেবামূলক কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন বা সেবামূলক কোনো ইউনিটে চাকরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য যে সমস্ত কোর আছে, ওই সমস্ত কোরের বিভিন্ন ইউনিট আছে, ওই সমস্ত ইউনিটে কিন্তু আপনি যদি চাকরি করতে পারেন বা যদি আপনার চাকরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সপ্তাহে ২ দিন ডিউটি করতে ছুটি পাবেন। ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে অফিস হয়ে থাকে। অফিস টাইম এই সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার অফিস আওয়ারের কাজ শেষ। বাকি ১৬ ঘন্টা আপনি কি করবেন না করবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা বলে রাখি, এইখানে যে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কাজই করতে হয়, বিষয়টা এরকম না। আপনি যদি ওয়েল এডুকেটেড হন বা আপনি যদি উচ্চতর শিক্ষিত হয়ে থাকেন, এই ক্ষেত্রে আমি অনেককেই দেখেছি যে যারা পরিচ্ছন্নতা কর্মীর পদে চাকরি নিয়েও যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, কম্পিউটারের উপরে কোর্স করা আছে, বিভিন্ন কাজে যারা যেটাকে আমরা হাতে কলমে যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো অনেকেই জানেন, তাদের জন্য কিন্তু সেই সমস্ত কাজই রয়েছে। আমার দেখা একজন পরিচ্ছন্নতা কর্মী, তিনি পেইন্টারের কাজ করেন, কারণ তার হাতের লেখা খুবই সুন্দর এবং তিনি ব্যক্তিগত জীবনেও রং মিস্ত্রির কাজ করতেন বলে সরকার তাকে দিয়ে রং মিস্ত্রির কাজ করাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে একজন পরিচ্ছন্নতা কর্মীকে দিয়ে এই ধরনের কাজ সরকার কেন করাচ্ছে? আপনি যখন চাকরিতে জয়েন করবেন, প্রথমেই কিন্তু আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে ৪র্থ শ্রেণীর কর্মচারী যারা আছে তাদেরকে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় কাজ করাইতে পারে এবং সেই কাজে আপনি অবশ্যই বাধ্য থাকিবেন। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই, পরিচ্ছন্নতা কর্মীকে বাথরুম পরিষ্কার করা লাগে নাকি? হ্যাঁ, এটাতে বাথরুম পরিষ্কার করা লাগবে। তবে সেপটিক যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্ক আপনাকে পরিষ্কার করতে হবে না। আপনি জাস্ট বাথরুমটাই পরিষ্কার করবেন। বাথরুম কিন্তু আমরা আমাদের নিজেদের বাসায়ও পরিষ্কার করে থাকি। আপনি যে জিনিসটা ব্যবহার করবেন সেই জিনিসটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো সেইখান থেকে বাথরুম পরিষ্কার করাটা যে আহামরি খুব নিম্নমানের কাজ, এই সমস্ত মেন্টালিটি যারা নেয়, তাদের থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব একটু দূরেই থাকবেন। কারণ আপনি যেইখানে আপনার রুজি রুটির ব্যবস্থা রয়েছে, সেই কর্মসংস্থান বা সেই কর্মকে নিয়ে যারা কটু কথা বলে, তাদের সঙ্গে যদি আত্মীয়তার সম্পর্কও না রাখা লাগে, রাখার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা মনে রাখবেন যে কর্মই হচ্ছে সবথেকে বড় ধর্ম। আপনি আপনার কর্মের উপর বেঁচে থাকবেন। আপনি যখন চাকরি রিটায়ার্ড করবেন, অবশ্যই আপনি যদি আপনার ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন, এই সমস্ত পদে বা এই সমস্ত সিভিলিয়ান পদে যারা আবেদন করেন বা অসামরিক কর্মচারী যারা আছেন, তারা কিন্তু ৬০ বছর পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার বয়স ৬০ বছর না হচ্ছে, ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত কিন্তু আপনি এখানে চাকরি করতে পারবেন। সো এই সারাটা জীবন যদি আপনি আপনার কর্মের ভিতরে থাকেন, কে কি বলল না বলল, এটা আসলে মাথা থেকে একদমই ঝেড়ে ফেলবেন বা সেই মেন্টালিটি নিয়ে আপনারা এখানে আবেদন করবেন। এবং যারা কর্মরত আছে তাদের কাছে আমি শুনেছি এই চাকরিটা মোটেও কোনো খারাপ কিছু না। আপনার ভিতরে যদি আপনি মানসিকভাবে নিজেকে ফিট রাখতে পারেন, এই চাকরি করা কোনো ব্যাপারই না। আপনি ৮ ঘন্টার মধ্যে নাস্তার টাইম আছে, অন্যান্য অনেক গ্যাপ গুপ আছে যেটা কিন্তু আপনি মানতে পারবেন। বা যদি এই চাকরিটা করে মেইনটেইন করতে পারেন, তাহলে জীবনটা আসলে পরিপূর্ণ হবে। রেশনের ব্যবস্থা রয়েছে, বাসস্থান রয়েছে, বেতন রয়েছে ৮,২৫০ টাকা যদি বেসিক হয়, সেই অনুযায়ী আপনার সবকিছু মিলিয়ে ১৫,০০০ প্লাস আপনি কিন্তু স্যালারি পেতে পারেন এবং সেই সঙ্গে আপনার পরিবারের রেশন, আপনার রেশন সহ মোট ৫ জনের রেশন কিন্তু আপনি এখানে পাবেন। যদি আপনার কোনো বাচ্চা-কাচ্চা থাকে, স্কুলে লেখাপড়া করে, তাদের জন্য কিন্তু সরকার আলাদা শিক্ষা ভাতা দেবে। অর্থাৎ অন্যান্য কর্মচারীরা যে সমস্ত সুযোগ সুবিধা পায়, আপনিও যদি পরিচ্ছন্ন কর্মীতে চাকরি করেন, এই সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন। কোন রকম কোন সুযোগ সুবিধা থেকে আশা করি আপনাকে সরকার বঞ্চিত করবে না। বরং আপনাকে তারা আরো ভালো চোখে দেখবে যদি আপনি আপনার কাজটাকে সহজভাবে করতে পারেন। তো এই ছিল পরিচ্ছন্নতা কর্মী নিয়ে একটা ডিটেইল ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বোঝাইতে পেরেছি কতটুকু সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অনেক ভিডিও কথা বলে ফেললাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।